লাউদহ ফরিদপুর ব্লকের কুচিডি গ্রামের স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নামল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইসিএলের যে পরিবহনকারী ডাম্পার তাতে অত্যাধিক কয়লা পরিবহন করছে এবং অধিকাংশ ডাম্পারে ত্রিপল দেওয়া হচ্ছে না, যার ফলে সেই কয়লা পথচারীদের গায়ে পড়ছে, এমনই অভিযোগ বিক্ষোভকারীদের। এই অভিযোগ এনেই আজ ঝাঁঝরা ইসিএলের পরিবহনকারী ডাম্পার বন্ধ করে বিক্ষোভ দেখায়। আমি তো এখন আসছি, এসে দেখছি ঝামেলা হচ্ছে, ডাম্পারগুলো করেছে, ডাম্পারগুলো কিছু ওভারলোড বা ত্রিপল ঠিক মতো টাকা না দেওয়ার জন্য কিছু মাঝে মাঝে কয়লা রাস্তায় কিছু চলে আছে, সেখানে কি সাইড করতে যায় স্পিডে, তখন সাইডে কয়লাগুলো কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে না, দুর্ঘটনা ঘটতে যে বেঁচে গেছে, মানে ঘটে যেত। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে মানে কয়লা যেন ডাম্পার থেকে না পড়ে, ভালো করে ঢাকা দেওয়া, মানে ওভারলোড যেন না, ওভারলোড বা মানে ডাম্পার থেকে রাস্তায় যেন কয়লা না পড়ে। প্লাস কি হচ্ছে যে ওই কয়লাটা পড়ার জন্য কিছু গরিব মানুষ আছে, তারা কয়লাটা কুড়িতে আসে, তো সেই কয়লাটা নিতে যে একটু বিপদ হতে পারে, সেগুলো যেন না হয়। এবং এটা প্রতিবাদ করতে যে মানে অনেক সময় মালিকদের সঙ্গে বা ড্রাইভারদের সঙ্গে যেখানে ঘটনাটা ঘটে সেখানে একটা বিরোধ তৈরি হয়ে যায়। আমরা আগামীকাল এটা আমরা বসবো, থানা থাকবে, নিয়ে যাবো, মালিকদের অ্যাসোসিয়েশন থাকবে, ড্রাইভাররা থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, আর এলাকার। কি নাম আপনার? অন্যদিকে আবার ডাম্পার চালকদের অভিযোগ যে অযথা রাস্তায় ডাম্পার দাঁড় করিয়ে এক ডাম্পার চালককে মারধর করা হয় এবং গালিগালাজ করা হয়, যার ফলে তারাও উল্টে প্রতিবাদ জানায়। গাড়ি চালাই, আমরা সবাই চালাই, আমিও চালাই, আমি একটা ড্রাইভার। তো একটা অত বড় কয়লা, খুব জোর হয়তো 50 গ্রাম কয়লা আছে, একজন বাইক নিয়ে আসছিল নামু রোডে, এই যে রোডটা আছে এই রোডের বাইক আর ডাম্পারটা আছে ওই রোডে, তো একটা অত বড় কয়লা 50 গ্রাম, তো লোকটার গায়ে পায়ও নি, তাই বলে গাড়িটা জোর জবরদস্তি বেবাগানি করে রোডে দাঁড় করিয়েছে, কলার ধরে নামিন করে ড্রাইভারটাকে মেরেছে। যখন মেরেছে তখন ছিলাম না, আবার নেট যখন আসি ভালো তো বলতে থাকতে আমি মেরেছে, ওটা তো নিজের থেকে করে নেই। তবে আমার সামনে আরো স্টেপের সামনে কলার ধরে লেতে প্রশাসনের কাছে, প্রশাসনের সামনে মারছে, প্রশাসন কিছু করছে না। তাহলে কারো গাল খেতে এসছি না মার খেতে এসছি না, পেটে তাই খাটতে চলে যেমন তাই নাকি যে কেউ চলে যাবে। এটা আজকে ওকে মারলো, কালকে আমাকে মারবে, আর মারতেই পারে, এটা কোনো বড় কথা নয়। আজকে তো ওকে মেরেছে, কোনো ফায়সালা না হয়, তো কালকে আমাকেও মেরেছে, পরশু ইকেও মারবে, এমনিতে আমরা মার খেতেই থাকি। পরে পুলিশ এসে আশ্বস্ত করলে বিক্ষোভ উঠে যায়। লাউদহ থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। গ্রাম হোক বা শহর, জেলা থেকে রাজ্য অথবা দেশ, বিনোদন, রাজনীতি কিংবা খেলাধুলো, খুন, ধর্ষণ অথবা রাহাজানি, সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভিস্ট বাংলা।